এসএসসি 2025 পরীক্ষা নিয়ে 5টি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের এই ভিডিওতে রুটিন নিয়ে কিছু আপডেট এবং তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কিছু আপডেট এবং ওভারঅল তোমাদের বোর্ড পরীক্ষা কবে হবে, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের গত কয়েকদিন আগে এসএসসি 2025 পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করে শিক্ষা বোর্ড। তো তোমাদের ফর্ম পূরণ নিয়ে 3টে আপডেট রয়েছে। তো এখানে তোমাদের যে আপডেটটি রয়েছে, তোমাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী 1 ডিসেম্বর হতে। তোমাদের ফর্ম পূরণ চলবে তোমাদের হচ্ছে 9 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ তোমরা এখানে 9 দিন সময় পাবা ফর্ম পূরণের জন্য। এবং তোমরা বিলম্ব ফি সহ তোমরা ফর্ম পূরণ করতে পারবা আগামী 11 ডিসেম্বর হতে তোমরা 14 ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম পূরণ করতে পারবা বিলম্ব ফি সহ। তো তোমাদের পরীক্ষার্থীদের মোট ফর্ম পূরণ ফি লাগবে 2240 টাকা বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য, এবং তোমাদের হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য এখানে তোমাদের ফর্ম পূরণ ফি লাগবে 2120 টাকা। তো এটা তোমাদের হচ্ছে বোর্ডের নির্ধারিত ফি, এর বেশি তোমরা কিন্তু স্কুলে ফি দিবা না, যদি চাই সেক্ষেত্রেও তোমরা দিবা না। কারণ এখন যেহেতু তোমাদের সরকার চেঞ্জে এবং স্কুলগুলো তোমাদের দুর্নীতি করতে একটু ভয় পাবে, সে আর হচ্ছে তোমরা স্কুলে 24 মাসের বেতন দিবা। তোমরা এই বছর 2024 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু 24 মাসের বেতন দিবা, এর বেশি তোমরা কিন্তু বেতন দিবা না। তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি 25 সাল এগুলো কিন্তু দেওয়া লাগবে না। তোমাদের এখানে নোটিশেও বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীর বেতন এবং সেশন চার্জ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণী সর্বমোট 24 মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না, অর্থাৎ তোমরা নবম এবং দশম শ্রেণী মিলে 24 মাসের বেতন দিবা, এর বেশি তোমরা কিন্তু দিবা না। আর তোমাদের নির্বাচনী পরীক্ষা নিয়ে কিছু বলি। তোমরা যারা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না, এমন নির্দেশনা দেওয়া আছে শিক্ষা বোর্ডগুলো থেকে। আর হচ্ছে তোমাদের 11 নম্বরে বলা আছে পাঠ্যসূচি তোমাদের 2025 সালের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে এবং পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের কোনো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না। তো এখানে তোমরা 2 থেকে 3টে আপডেট পেয়ে গেলে। তো তোমাদের এসএসসি 2025 পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে? মূলত ফর্ম পূরণ শুরু হওয়ার প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে রুটিন প্রকাশ করে। সেক্ষেত্রে তোমরা জানুয়ারির এই ফার্স্ট উইক অথবা তোমরা জানুয়ারির মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবা, এর আগে তোমরা কিন্তু রুটিন পাবে না। তোমরা জানুয়ারি মাসের মধ্যে তোমরা কিন্তু তোমাদের এসএসসি 2025 পরীক্ষার রুটিন পেয়ে যাবা। তোমরা অনেকেই প্রশ্ন করছিল যে ভাইয়া এসএসসি 2025 পরীক্ষার রুটিন কবে দিবে? সেক্ষেত্রে তোমরা জানুয়ারি মাসে তোমাদের রুটিন পেয়ে যাবা, জানুয়ারি ফার্স্ট উইকে অথবা তোমরা জানুয়ারি মাসের মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবা, এর আগে তোমরা কিন্তু পাবা না। তো এখন আসি তোমাদের বোর্ড অর্থাৎ মূল পরীক্ষা কবে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা যারা ফর্ম পূরণ করতে পারবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু বোর্ড পরীক্ষায় বসতে পারবে না। সেক্ষেত্রে তোমরা অনেক শিক্ষার্থী প্রশ্ন করো ফর্ম পূরণ শেষ হয়ে গেলে যে ভাই আমি ফর্ম পূরণ করতে পারি নাই, আমি কি বোর্ড পরীক্ষায় বসতে পারবো কিনা? তো তোমরা যদি ফর্ম পূরণ না করো সেক্ষেত্রে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় বসতে পারবে না। আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার। তো এখন তোমাদের বোর্ড পরীক্ষা তোমাদের কবে হবে? তো তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষা নিয়ে এখনও কোনো শিক্ষা বোর্ড কোনো নোটিশ প্রকাশ করেনি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ মাধ্যমে নিউজ করেছে যে তোমাদের এর পরীক্ষা তোমাদের এসএসসি 2025 পরীক্ষা হবে এপ্রিল মাসে, অর্থাৎ তোমাদের এপ্রিলের শুরুতে হবে। সেক্ষেত্রে এটা তোমাদের সম্ভাব্য ডেট দিয়েছে, তবে তোমাদের এখনও শিক্ষা বোর্ড কোনো নোটিশ প্রকাশ করেনি। সেক্ষেত্রে তোমাদের ফর্ম পূরণের শুধু নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ডগুলো যেভাবে তোমাদের ফর্ম পূরণ করতেছে ধীরে সুস্থে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা এপ্রিলেই নিবে শিক্ষা বোর্ড। তবে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে? তো তোমাদের পরীক্ষাটা কিন্তু রমজানের পরেই হবে, এবং দেখা যাবে যে তোমাদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। দেখা যাবে যে 10, 11, 12 এই দিকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। এবং আমরা যদি 2025 সালের ছুটির তালিকা দেখি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলের, তো এখানে আমরা দেখতে পাবো তো তোমাদের এই ছুটির তালিকাটা প্রস্তাব করা হয়েছে। এবং তোমাদের পবিত্র রমজান শুরু হবে 2 মার্চ থেকে, এবং তোমাদের স্কুল কলেজ বন্ধ থাকবে তোমাদের 8 এপ্রিল পর্যন্ত তোমাদের স্কুল কলেজ বন্ধ থাকবে। এই রমজানের মধ্যে তোমাদের শুভ দোলযাত্রা রয়েছে, তারপর স্বাধীনতা জাতীয় দিবস রয়েছে, জামাতুল বিদা রয়েছে, তারপর প্রায় তোমাদের ঈদ উল ফিতর রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এখানে প্রায় 1 মাস তোমাদের বন্ধ থাকবে। এপ্রিলের 9-10 তারিখ থেকে তোমাদের স্কুল খুলবে। সেক্ষেত্রে তোমাদের স্কুল খোলার প্রায় 1 থেকে 2 দিন অথবা 3 দিন পর থেকে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় বসতে হবে। সেক্ষেত্রে তোমাদের এপ্রিলের মাঝামাঝি সময়ে তোমাদের এসএসসি 2025 পরীক্ষা শুরু হতে পারে, অথবা দেখা যাবে যে 12, 13, 14, 15 তারিখ এই তারিখগুলোর মধ্যে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে এপ্রিলের। তো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো এবং আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে ভিডিও শেষ করে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তারা দেখে ভিডিও ফিরে দেখা হচ্ছে আরেকটা ভালো।